আজকে আমরা ক্লাস 7-এর দশম চ্যাপ্টার নিয়ে আলোচনা করব একটা টপিকস নিয়ে, আধান বা চার্জের উৎপত্তি। অ্যাকচুয়ালি পৃথিবীতে যত বস্তু আমরা দেখতে পাই সমস্ত বস্তু অ্যাকচুয়ালি পরমাণু দিয়ে তৈরি। সেটা হতে পারে লোহার পরমাণু, অথবা হতে পারে কাঠের পরমাণু, হতে পারে পানির পরমাণু। পৃথিবীর প্রতিটা বস্তুর সর্বনিম্ন যে ছোট ক্ষুদ্রতম কণা, যখন আমরা প্রতিটা পদার্থ আসলে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় সমন্বিত, এবং এই ক্ষুদ্র কণাটাকে আমরা পরমাণু বলে থাকি। তো কোশ্চেন থাকতে পারে, আচ্ছা ভালো কথা, পরমাণু যদি সবচেয়ে ক্ষুদ্র হয় তাহলে পরমাণুর চেয়ে কি আর কোনো ক্ষুদ্রতম কোনো কিছু নেই? আছে, তবে সেটা হচ্ছে পরমাণু একটা পার্ট। মানে পরমাণুকে যদি আমরা আরও সূক্ষ্মভাবে দেখতে চাই তবে দেখতে পারবো পরমাণুর ভিতরে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন তিনটি পদার্থের মাধ্যমে এই পরমাণুটা তৈরি। মজার ব্যাপার হচ্ছে ইলেকট্রন এক পজিটিভ আধানযুক্ত এবং প্রোটন হচ্ছে নেগেটিভ আধানযুক্ত। কিন্তু পরমাণুকে আধান নিরপেক্ষ বলা হয় কারণ হচ্ছে এই যতগুলো ইলেকট্রন, মানে যতগুলো পজিটিভ, ঠিক ঠিক সমপরিমাণ প্রোটন কিন্তু ওই পরমাণুর ভিতরে থাকে কেন্দ্রে। এই কারণে কিন্তু প্লাস ও মাইনাসে জিরো, আমরা বা ম্যাথমেটিক্স শিখেছি যে +12 -12 ইকুয়াল টু 0, অথবা +10 মানে +12 -12 ইকুয়াল টু 0, অথবা +10 -10 ইকুয়াল টু 0। তার মানে প্রতিটি পরমাণু পৃথিবীতে যা আছে তার ভিতরে নর্মালি ইলেকট্রনের সংখ্যা এবং প্রোটনের সংখ্যা সমান থাকে। এই জন্য পরমাণু আধান নিরপেক্ষ ধরা হয়। তো আমরা একটি জিনিস চিন্তা করলে, বা একটা যদি আমরা কাচের বোতল নেই, সেই কাচের বোতলে যদি একটা সিল্কের কাপড় দিয়ে ঘর্ষণ করি, তখন দেখা যাবে সিল্কের কাপড়ের কাছ থেকে ইলেকট্রনকে আকর্ষণ করে তার দিকে টেনে নিচ্ছে। এতে বোতলটি যে ধনাত্মক আধানযুক্ত এবং সিল্কের কাপড়টি ঋণাত্মক আধানযুক্ত হয়েছে, এটা প্রমাণিত হয়। একটা ব্যাপারে স্পষ্ট যে ঘর্ষণের ফলে কিন্তু নতুন কোনো আধানের সৃষ্টি হয় না, বরং পদার্থের মধ্যে বিদ্যমান ইলেকট্রন একটা পদার্থ থেকে আরেকটা পদার্থে চলে যায়।